রাজধানী ঢাকার নতুন বাজারে ইউনাইটেড ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ব্লকআউট কর্মসূচি পালন করছেন। তাদের 5 দফা দাবিতে এই যে কর্মসূচি সেটি অনুষ্ঠিত হচ্ছে ভাটারা থানার সামনে। আসলে মূলত এই কর্মসূচি আজ শনিবার সকাল 8টা থেকে মূলত এই কর্মসূচি শুরু হয় এবং এতে আসলে যান চলাচল এই সড়ক দিয়ে একেবারেই বন্ধ হয়ে যায় এবং অসংখ্য শিক্ষার্থী সকাল থেকে এই জায়গায় অবস্থান নেন এবং সকালে আসলে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ারও একটি ঘটনা আসলে আমরা দেখেছি এবং মূলত এর আগে আন্দোলনে থাকা 40 জন শিক্ষার্থীকে বহিষ্কার করেছে, সেটি আসলে তারা বলছেন বহিষ্কার আদেশ প্রত্যাহার করতে হবে। এবং যদি জানিয়ে রাখি, তারা বলছেন শিক্ষার্থীদের অবৈধ বহিষ্কার আদেশ তুলে নেওয়া এবং আওয়ামী লীগ সিন্ডিকেট ও স্বেচ্ছাচারী তা কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রশাসনের বিরুদ্ধে এমন একটি অভিযোগ তারা তুলছেন এবং ব্যবস্থা গ্রহণের দাবিতে অনির্দিষ্টকালের জন্য নতুন বাজার ব্লকআউট ও অবস্থান কর্মসূচি তারা কিন্তু পালন করছেন। আমরা সেটি দেখানোর চেষ্টা করছিলাম। অসংখ্য শিক্ষার্থী এই জায়গায় অংশ নিয়েছেন এবং তারা এই জায়গাতেই এইভাবেই ঠিক অবস্থান কর্মসূচি পালন করছেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চলবে এমনটি জানাচ্ছেন। এবং আমরা সকালে দেখেছি এই জায়গায় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়ার মতো একটি ঘটনা ঘটেছে। তবে এখন কিছুটা পরিস্থিতি স্বাভাবিক আমরা দেখছি, তবে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি এখনও অব্যাহত রেখেছে, তারা এই জায়গা থেকে উঠছেন না। অতিরিক্ত রোধের মধ্যেও কিন্তু শিক্ষার্থীদের এই যে কর্মসূচি, অনেকে ছাতা মাথায় দিয়ে মূলত কর্মসূচি বাস্তবায়নের যে চেষ্টা সেটি করছেন এবং কিছুক্ষণ আগে ছাত্রদলের নেতাকর্মীরা ওই জায়গায় এসেছিলেন, তারাও বলেন তাদেরও কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। অর্থাৎ এই অবস্থান কর্মসূচি তারাও একত্রতা প্রকাশ করেছেন এবং এখন আসলে যেটি দেখছি এই জায়গায় জড়ো হয়েছেন সবাই। কি বলছেন আমরা সেটি একটু যদি জানার চেষ্টা করি। হ্যাঁ, এবং তারা মূলত বহিষ্কার আদেশ প্রত্যাহারের কথাই বলছেন, সেটি আসলে দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে। অসংখ্য শিক্ষার্থী এই ভাটারা থানার সামনে অবস্থান নিয়েছেন। তো এই ছিল আমাদের কাছে এখনকার মতো সর্বশেষ।